নমস্কার। সত্যি বলতে আজকে আমি যেটা পড়ছি সেটা আমি জানি না কে লিখেছেন। আমি খুঁজে পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। রবীন্দ্রনাথকে নিয়ে এত সুন্দর একটা লেখা কে লিখেছেন সত্যি আমি জানি না, তাকে জানলে আমি তার নামটা অবশ্যই নিতাম। সেটাই পড়ছি আজকে। তুমি এত বেশি লিখেছো যে আমাদের আর কিছু লেখার উপায় রাখোনি। সব শব্দ তুমি ব্যবহার করে ফেলেছ, সব উপমা, সব অনুভূতি। তুমি যখন বলো মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তখন আমাদের আর মরে যাওয়ার কোনো নতুন ভাষা থাকে না। তুমি যখন বলো তুমি রবে নীরবে হৃদয়ে মম, তখন আমাদের নীরবতাও তোমার চরণে লুটিয়ে পড়ে। মাঝে মাঝে তোমার উপর আমাদের খুব রাগ হয় রবীন্দ্রনাথ। মনে হয় কেন তুমি সব কথা আগে ভাগে বলে গেলে, কেন আমাদের জন্য একটু নতুন বিরহ, একটু নতুন প্রেম লিখে গেলে না। আমরা যখন কোনো নতুন মেয়েকে ভালোবেসে চিঠি লিখতে বসি, দেখি অজান্তেই তোমার কোনো গানের লাইন সেখানে বসে আছে। আমাদের নিজস্ব কোনো ভাষা নেই, আমরা তোমারই ঋণী। অথচ যখন ঘোর অমাবস্যায় একা বসে থাকি, যখন বুকের ভিতরটা ছিঁড়ে যায় যন্ত্রণায়, তখন তোমার ওই একটি লাইন ছাড়া বিপদ দেখে ডরিব না আমি, কিংবা ভেঙেছ দুয়ার এসেছ মোর জ্যোতির্ময়। আমাদের সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো ভাষা খুঁজে পাই না আর। তুমি আমাদের অহংকার, তুমি আমাদের জন্ম জন্মান্তরের ক্রন্দন। তুমি চলে গিয়েও আছো হে চিরন্তন, আমাদের প্রতিটি নিঃশ্বাসে, আমাদের প্রতিটি অশ্রু বিন্দুতে।